ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দাপট দেখানো তুরস্কের ড্রোন তৈরি হবে বাংলাদেশে। ধুকে ধুকে মরতে বসা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন থেকে পাল্লা দেবে পশ্চিমা বিশ্বের সাথে। তুরস্কের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সুসম্পর্কের ফলস্বরূপ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থানেই উন্নত মানের ড্রোন কারখানা তৈরি করবে রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ। আর এতে যেন ঘুম হারাম হয়ে গেছে ভারতের। তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন কারখানা তৈরি হবে। এমনকি এই জেলায় আন্তর্জাতিক মানের যে বিমানবন্দর তৈরির পরিকল্পনা ছিল সেটিও অনুমোদন পেয়ে গেছে। বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত বিএসআরএফ সংলাপে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রীর কাছ থেকে এমন খবর আসা মাত্রই যেন নড়েচড়ে বসতে শুরু করেছে নরেন্দ্র মোদীর দেশ। নয়াদিল্লির গণমাধ্যমের দাবি ছিল, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ভারতের সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছিল বাংলাদেশ। তথ্য বলছে 2022 সালে ড্রোন সংগ্রহ নিয়ে তুরস্কের কোম্পানির সাথে চুক্তি করেছিল ঢাকা। চলতি বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরেও সামরিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। জানা যায়, গত এক দশকে বিশ্বে তুরস্কের নির্মিত ড্রোন ব্যাপকভাবে আলোচনায় এসেছে। পাশাপাশি দেশটির ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম উৎপাদনের অগ্রগতি বাংলাদেশকে প্রতিরক্ষা উপকরণ কেনার সুযোগ তৈরি করে দিয়েছে। বিষয়টি নিয়ে সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেছেন, তুরস্কের ড্রোন ও ট্যাঙ্কের ক্ষমতা এখন প্রমাণিত এবং একই সাথে খরচ কম কিন্তু সক্ষমতা বেশি। এমন সামরিক সরঞ্জাম উৎপাদনে তুরস্ক ব্যাপক সাফল্য দেখিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এখন বাংলাদেশ চাইছে তুরস্কের ড্রোন সহ কিছু সামরিক সরঞ্জাম বাংলাদেশেই তৈরি হোক। দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের দিক থেকেও এ নিয়ে খুব একটা আপত্তি নেই। ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল, কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান তুরস্কের কাছ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে। সেই জেরে বাংলাদেশ পাকিস্তান ইস্যুতে যেন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল তুরস্ক। চীন যেমন পাকিস্তানে যুদ্ধবিমান তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিক্রি করছে, তুরস্ক তেমনি বাংলাদেশে যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদন করবে এমনই একটি গুঞ্জন শোনা যাচ্ছে কূটনৈতিক মহলে। আর এমনটি হলে বাংলাদেশই হবে ভারতের জন্য নতুন মাথা ব্যথার কারণ, যদিও দেশটি এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। শাহরিয়ার আহমেদ, এনপিবি।